আপনারা জানেন মানবেন্দ্র ঘোষ অত্যন্ত মেধাবী একজন ছেলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারু ও কারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের সে ফার্স্ট ক্লাস পাওয়া একজন ছেলে। তার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার কথা, তাকে তারা টার্গেট করেছে, কারণ সে আন্দোলনের পক্ষে, সে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে। মানবেন্দ্রকে কিনতে পারেনি ফ্যাসিস্টরা, তাই মানবেন্দ্র তার সকল প্রতিভা দিয়ে সে পহেলা বৈশাখ উদযাপনের কর্মকাণ্ডের সাথে নিয়োজিত ছিল। এই কারণে তাকে টার্গেট করেছে। এই কারণে তাদের দীর্ঘদিনের চর্চিত যে পহেলা বৈশাখ, যার সাথে পার্শ্ববর্তী দেশের যোগসূত্র নিয়ে ওই কালচারকে আমন্ত্রণ করে তাদের সাংস্কৃতিক আগ্রাসনের মধ্যে দেশকে ফেলে এই দেশটাকে তাবেদার যারা করতে চেয়েছিল ফ্যাসিস্টদের অনুচররা, তারা ব্যর্থ হয়েছে মানবেন্দ্রনাথ ঘোষেদের মতো দেশপ্রেমিক এই সমস্ত শিল্পীদের কর্মকাণ্ডে। তারা আনন্দ বৈশাখ শোভাযাত্রা করেছে, সেখানে নানা ধরনের গণতন্ত্রের পক্ষের তারা প্রতীক করেছে। যে মুগ্ধ পানি দিতে গিয়ে আত্মদান করেছে, সেই পানির বোতল তারা তৈরি করেছে তাদের শিল্পকর্মের মধ্যে দিয়ে। এই সব জিনিসগুলোতেই তারা টার্গেট করেছিল মানবেন্দ্রনাথ ঘোষকে। আল্লাহ তাকে প্রাণে হয়তো বাঁচিয়েছেন, তার পরিবারকে হয়তো বাঁচিয়েছেন, হয়তো সম্পদের উপর দিয়ে গেছে, টার্গেট করে তারা আগুন দিয়েছে। তার যে সারা জীবনের করা, একটা শিল্পীর সর্বোচ্চ সম্পদ কি? তার সকল শ্রম দিয়ে তৈরি করা তার শিল্পকর্ম, সেই শিল্পকর্মকে ধ্বংস করেছে। কারণ ওরা লুটেরা, ওরা দেশের টাকা পাচার করে। ওদের কাছে শিল্পের কি দাম, ওদের কাছে সংস্কৃতির কি দাম, ওদের কাছে সাহিত্যের কি দাম? ওদের কাছে কিছুই দাম নাই। ওদের হচ্ছে একটাই লক্ষ্য, একটাই আরাধনা, সেটা হচ্ছে বাংলাদেশের ক্ষমতাকে তারা চিরদিন আঁকড়ে রাখবে এবং তার ছেলের নামে, মেয়ের নামে, ভাগ্নির নামে দুবাইয়ে ফ্ল্যাট হবে, লন্ডনে বাড়ি হবে, মালয়েশিয়ায় বাড়ি হবে, ক্যানাডায় বাড়ি হবে বাংলাদেশের জনগণের টাকা দিয়ে। তাদের সেই যে বাড়ি হওয়ার যে আকাঙ্ক্ষা, সেইটা ধূলিসাৎ করে দিয়েছে এদেশের ছাত্র জনতা। এদেশের গণতন্ত্রকামী মানুষ 15-16 বছর ধরে বিএনপির নেতৃত্বে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যেভাবে সংঘবদ্ধ হয়ে তারা সংগ্রাম করেছে, সেই সংগ্রামে যেহেতু তারাও একটা পার্টিসিপেট করেছে মানবেন্দ্রনাথ ঘোষরা, এই কারণেই তাদেরকে টার্গেট করে করে এখন গ্রামের বাড়িতেও পুড়িয়ে দেওয়া হচ্ছে। বন্ধুরা আমার, আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই যে আপনারা আওয়ামী লীগকে নিয়ে কি করবেন? অনেক কথাই বলেন, ওনাদের উপদেষ্টারাও অনেক কথা বলেন যে তারা রাজনীতি করবে কি করবে না, সেটা আইন আদালতের ব্যাপার। আপনারা যে অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা কোন আইনের বলে? আপনারা সমস্ত গণতন্ত্রকামী মানুষ আপনাদেরকে সমর্থন দিয়েছেন এই জন্য, কিন্তু কনস্টিটিউশনালি তো আপনি নন, মানে আইনগতভাবে তো ভিত্তি নেই। যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে তারা প্রত্যেকে আপনাদের সমর্থন করেছে, আপনারা সেটা চালাচ্ছেন। এখন আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে, আওয়ামী লীগ কিভাবে রাজনীতি করবে, সেটা নির্ধারণ করা দায়িত্ব তো আপনাদের। কারণ প্রশাসন আপনাদের হাতে, অন্য সমস্ত স্টেট মেশিনারি আপনাদের হাতে। তাহলে ওদের যে এই সমস্ত নাশকতাকারী এবং ভয়ঙ্কর সন্ত্রাসী আওয়ামী দোসরদের লোকরা যে ঘাপটি বেড়ে আছে বিভিন্ন তৃণমূলে, বিভিন্ন জায়গায়, বাঁশঝাড়ে থেকে শুরু করে সমাজের মধ্যে নানা জায়গায়, ওদের কাছে তো প্রচুর টাকা আছে। ওদের কাছে পেট্রোল কিনে মানুষের বাড়ি পুড়িয়ে দেওয়ার যে অর্থ, মানুষকে হত্যা করার জন্য যে অস্ত্র লাগে তার অর্থ তাদের কাছে আছে। তো সেইটা দমন করতে আপনাদের কি আইন প্রণয়ন করতে হবে?